বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে। সো কলেজার ভাই বোন, লেটস গেট স্টার্টেড। দেখেন 17 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে, সিলেট বোর্ড 2020, ঢাকা বোর্ড 2020-এর প্রশ্ন, অর্থাৎ 20 সালের প্রশ্ন এখানে সেট আপ করা আছে। তো আমরা 20 সালের প্রশ্নটা সলিউশন করব। রিনা said to সীমা, রিনা এবং সীমার মধ্যে কথা হচ্ছে, why don't you get up early from sleep? Shima said, it is tough for me to leave bed early. Alas, it's a bad habit, said Rina. If you leave bed early, you can enjoy sound health. Follow my advice. Follow my advice. ওকে, ভালো কথা। আমরা তাহলে শুরু করে দেই। অ্যাডভাইস ফলো করতে বলছে, দেখে আমরা অ্যাডভাইস ফলো করব কি করব না, ঠিক না? ওকে, কাম অন। প্রথম বাক্য, why don't you get up early from sleep? কে বলছে? রিনা। কাকে বলছে? সীমাকে। কি মানে কি করছে? প্রশ্ন করছে। তাহলে রিনা asked সীমা। রিনা asked সীমা, ভালো কথা। কমা ইনভার্টেড কমার পরিবর্তে ওয়াই আছে, ওয়াই লিখবো, কারণ WH ওয়ার্ড যা থাকে তাই লিখতে হয়। এবার পার্সন পরিবর্তন, ইউ বলতে সীমাকে বোঝানো হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে শি। ব্র্যাকেটে লিখবো এস। আচ্ছা, ব্র্যাকেটের লেটারটা একটু অন্য কালারে লিখে দিই যেন ভালো করে বোঝা যায় যে এটা, অর্থাৎ এস। আবার আমরা আগের কালারে ফিরে যাই। তার মানে সীমার কথা বলছে যে ওয়াই শি ডোন্ট আছে, তাহলে হয়ে যাবে ডিডেন্ট। কি হয়ে যাবে? ডিডেন্ট। ওয়াই শি ডিডেন্ট গেট আপ আর্লি। ডিডেন্টের পরে ভার্বের বেস ফর্ম, গেট আপ আর্লি ফ্রম স্লিপ। গেট আপ আর্লি, ওকে, গেট আপ আর্লি, গেট আপ আর্লি ফ্রম স্লিপ, গেট আপ আর্লি ফ্রম স্লিপ। আচ্ছা, এবার ফুল স্টপ দিয়ে দেবো কারণ কথা শেষ হয়ে গেছে। ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। অ্যালাস, এটা কে বলছে বলেন তো? এটা আমার জন্য খুবই কঠিন। সীমা, তার মানে সীমা সেইড। ওকে, সীমা রিপ্লাইড। আমরা তো সেইড লিখতে পারবো না কারণ প্রশ্ন করছিল, ঠিক না? সীমা রিপ্লাইড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখতে হবে কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স। ইট ইজ টাফ, তার মানে দ্যাট ইট ওয়াজ টাফ ফর মি বলতে নিজের কথা বলছে। কার কথা বলছে? নিজের কথা। ওকে, নিজের কথা যদি বলে থাকে তাহলে হয়ে যাবে হার। টাফ ফর হার টু লিভ বেড আর্লি, টু লিভ বেড আর্লি। অ্যালাস, ইটস এ ব্যাড হ্যাবিট, সেড রিনা। এবার কে বলছে? আবার রিনা। তাহলে রিনা এক্সক্লেইমড। অ্যালাস মানে হাই জিনিসটা কি? দুঃখ না? হ্যাঁ। রিনা এক্সক্লেইমড উইথ সরো অথবা গ্রিফ, যে কোনো একটা লিখলেই হবে। আমরা গ্রিফ লিখলাম, সরো লিখলাম না। আচ্ছা, এক্সক্লেম উইথ গ্রিফ অথবা সরো। রিনা এক্সক্লেম উইথ গ্রিফ। কেন? অ্যালাস মানে হাই, এর মানে কি? দুঃখ বোঝানো হয়েছে, এই জন্য হাই বলছে। গ্রিফ কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। দ্যাট গ্রিফ দ্যাট ইট, যেহেতু ইট ইজ আছে, অজ হয়ে যাবে, পাস্ট টেন্স হবে। ইট ওয়াজ আ ভেরি ব্যাড হ্যাবিট। ইট ওয়াজ আ ভেরি ব্যাড হ্যাবিট, এটা খুবই খারাপ অভ্যাস। ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ। কে বলছে? সীমাই বলছে এই কথা, তাই না? যেহেতু সীমার একটা রিনা বলছে অ্যান্ড দ্বারা যুক্ত করব, অ্যান্ড সেড দ্যাট অথবা টোল দ্যাট, যে কোনো একটা লিখলেই হবে। আমি সেড দ্যাট লিখছি, আপনারা কেউ একজন টোল দ্যাট লিখছেন, তার টোল দ্যাট লিখছেন, তাতে কোনো প্রবলেম নেই। দ্যাট ইফ এই যে ইউ আছে সেকেন্ড পারসন, ও ধরবে অবজেক্টকে। কার কথা বলছে? সীমার কথা বলছে। ইফ শি, এবার ব্র্যাকেটে দেখেন এখানে ব্র্যাকেটে লিখবো হচ্ছে এস। এই শি বলতে কার কথা বলছে? শি বলতে বোঝানো হচ্ছে সীমার কথা। ইফ শি লিভ বোঝে। ইফ ইউ লিভ বেড আর্লি, ইউ লিভ আছে তো লেফট। ইফ শি লেফট বেড আর্লি, কন্ডিশনাল সেন্টেন্স যেমন আছে তেমনই, কমা ইউ বলতে শি অর্থাৎ সীমা। শি ব্র্যাকেটে দিয়ে দেব, ওকে, ব্র্যাকেটে দিয়ে দেব এস, শি। ওকে, তাহলে কি হয়ে যাবে আনসার? শি ক্যান আছে, কুড হয়ে যাবে। শি কুড এনজয় সাউন্ড হেলথ। ফলো মাই অ্যাডভাইস অ্যান্ড আমার উপদেশ মেনে চলো। তার মানে কি? উপদেশ দিচ্ছে না অর্ডার দিচ্ছে? অর্ডার লিখলাম তাহলে, ঠিক আছে।
কি লিখবো ordered got it and যেটা imperative sentence and ordered to follow my মানে her follow her advice ordered to follow her advice এই হলো আনসার দেখি আমরা পুরো প্যাসেজটা একবার পড়ে নেই কম্পারেটিভলি সহজ আছে একটু বুঝে বুঝে পড়লে আলহামদুলিল্লাহ এটা ইজি হয়ে যাবে দেখেন প্রশ্ন ছিল রিনা said to Shima why don't you get up early from sleep Shima said it is tough for me to leave bed early alas tis a bad habit said Rina if you leave bed early you can enjoy sound health follow my advice কি আছে follow my advice তাহলে আনসার হয়েছে Rina asked Shima why she didn't get up early from sleep Shima replied that it was tough for her to leave bed early Rina exclaimed with grief that it was a very bad habit and said that if she left bed early she could enjoy sound health and ordered to follow her advice এই ছিল হচ্ছে 17 নাম্বার অর্থাৎ সিলেট বোর্ড 20 ঢাকা বোর্ড 20 এর প্রশ্ন পরেরটা যাই দেখি পরেরটা কি দেওয়া আছে তাই না আমরা তো ঢাকা বোর্ড সিলেট বোর্ড 20 এরটা সলিউশন করলাম পরের আনসারটা দেখব যে কি দেওয়া আছে ইনশাআল্লাহ পরেরটাতে দেওয়া আছে where do you like to go এটা কোন বোর্ড দেখি একটু রাজশাহী বোর্ড 20 সাল ওকে তাহলে রাজশাহী বোর্ড 20 সালের প্রশ্ন যদি সলিউশন করি কি হয়ে যায় where do you like to go said the ticket officer to রাজশাহী said the lady আচ্ছা একজন টিকিট অফিসার এবং একজন লেডির মধ্যে কথা হচ্ছে একজন মহিলা এবং টিকিট অফিসারের মধ্যে কথা হচ্ছে ভালো কথা প্রথম বাক্যটাই প্রশ্নবোধক দেওয়া আছে তার মানে কি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী করব কে কাকে বলছে টিকিট অফিসার কথাটা কাকে বলছে লেডিকে বলছে ওকে আগাইতে থাকি আমরা তাহলে দ্য টিকিট অফিসার লিখবো হচ্ছে দ্য টিকিট অফিসার এবার দেখেন আস্ক লিখতে হবে কেন কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্য টিকিট অফিসার আস্কড দ্য টিকিট অফিসার আস্কড দ্য লেডি বলছে where do you like to go তার মানে where wh ওয়ার্ড যা থাকবে তাই লিখতে হবে where do you আছে you বলতে সেকেন্ড পারসন ও ধরবে হচ্ছে লেডিকে তাহলে where she liked to go প্রেজেন্ট ইনডেফিনিট আছে ফার্স্ট ইনডেফিনিট হয়ে যাবে like to where she liked to go তাহলে where she liked to go এখন এসে বলছে ফুল স্টপ দিয়ে দেবো কারণ ওনার কথা শেষ টু রাজশাহী said the lady টু রাজশাহী মানে কি মানে বলছে where she like to go মানে I like to go to রাজশাহী উত্তর দেওয়া আছে I like to go to রাজশাহী তাহলে আনসার লিখতে হবে the lady replied that কারণ প্রশ্ন করছিল কিন্তু এজন্য replied that কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স এজন্য that কমা ইনভার্টেড কমার পরিবর্তে that she liked to go to রাজশাহী এখানে পুরো বাক্য লিখতে হবে কিন্তু অর্ধেক দেওয়া আছে বাকিটা নিজের মতো বানায় লিখতে হবে ওকে আবারও বলি দেখেন টু রাজশাহী আপনি কমন সেন্স একটা কাজে লাগান এখানে কেন আমি এটা লিখবো যে শি লাইক টু গো টু রাজশাহী ধরেন আপনি বাসা থেকে বের হয়েছেন আপনার এলাকা ভিত্তিক যার এলাকা আমি ঢাকার কথা ফর অ্যান এক্সাম্পল ঢাকার কথা উদাহরণ দিই আমি আজকে ক্লাস নেওয়ার জন্য সকালে আসছি রেকর্ড ক্লাসগুলো করানোর জন্য তো ধরেন আমি বাসা থেকে বের হয়ে আমার বাসা মিরপুর মানে 6 ওকে আচ্ছা অর্থাৎ স্টেডিয়ামের পেছনে ওকে ফাইন ওইখান থেকে আমি রিক্সাওয়ালাকে বলছি যে এক্সকিউজ মি আপনি কি শেওড়াপাড়া যাবেন উনি বলছে আপনি কি এক্সকিউজ মি আমি বলছি যাবেন প্রশ্ন করছে আপনি আমি বলছি যাবেন রিক্সাওয়ালা বলতেছে আমি কোথায় বলছে কোথায় আর আমি বলতেছি শেওড়াপাড়া কি বলছি শেওড়াপাড়া নাকি আমি শেওড়াপাড়া যাব অথবা আমি শেওড়াপাড়া যেতে চাই অথবা আমি শেওড়াপাড়া যাই এটা তো বলতে হবে কিন্তু শুধু বলছি শেওড়াপাড়ার দ্বারা পুরো বাক্য বোঝানো হয়েছে না ঠিক একইভাবে প্রশ্ন করছে যে ওয়্যার ডু ইউ লাইক টু গো আপনি কোথায় যেতে চান বা কোথায় যেতে পছন্দ করেন টিকিট অফিসার জিজ্ঞেস করছে এখন এসে বলতেছে যে রাজশাহী বলছে আই লাইক টু গো টু রাজশাহী কিন্তু এটা কি বলছে না তার মানে বুঝে নিতে হবে এই জন্য আই বলতে she like to go to রাজশাহী How many tickets do you need to buy and of which class? And
অফ হুইচ ক্লাস। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে টিকেট অফিসার। তার মানে দ্য দ্য টিকেট অফিসার, দেখেন আসেন, দ্য টিকেট অফিসার প্রশ্ন করছে, একবার প্রশ্ন কিন্তু করছিল, মনে আছে তো কলেজের ভাই বোন? দুইবারের মাথায় মানে দ্বিতীয়বারের মতো প্রশ্ন করছে। দ্য টিকেট অফিসার আস্কড, দ্য টিকেট অফিসার আস্ক এগেইন, আবার প্রশ্ন করলো হাউ, যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড আছে, হাউ মেনি, হাউ মেনি, হাউ মেনি টিকেটস, হাউ মেনি টিকেটস। এবার প্রোনাউন মানে পার্সন পরিবর্তন, ইউ আছে সেকেন্ড পার্সন, ও ধরবে যে কতগুলো টিকিট দরকার, মহিলাটাকে বলছে মানে টিকেটস, হাউ মেনি টিকেটস শি নিড আছে, তাহলে এটা হয়ে যাবে নিডেড, অর্থাৎ V2 হয়ে যাবে। হাউ মেনি টিকেটস শি নিডেড টু বাই, অর্থাৎ তার কতগুলো টিকিট দরকার, টু বাই এন্ড অফ হুইচ ক্লাস, এন্ড অফ হুইচ ক্লাস, এন্ড অফ হুইচ ক্লাস, এইটা ছিল হচ্ছে মানে এবার ফুল স্টপ দিয়ে দিলাম। থ্রি ফার্স্ট ক্লাস টিকিটস, আবারও সংক্ষেপ কথা বলছে, বলছে আপনি কতগুলো টিকিট নিতে চান বা আপনার কতগুলো টিকিট দরকার। আর আমি উত্তর দেব আমার 3টা ফার্স্ট ক্লাস টিকিট দরকার, মানে আই নিড 3 ফার্স্ট ক্লাস টিকিটস, কিন্তু এতটুকু বলে না, শুধু বলছে 3 ফার্স্ট ক্লাস টিকিটস, পুরো বাক্যটা আমাকে লিখতে হবে। কে বলছে এই কথা? বলছে লেডি। তার মানে দ্য লেডি রিপ্লাই দ্যাট, অথবা এগেইন রিপ্লাই দ্যাট, দ্য লেডি এগেইন রিপ্লাইড। এগেইন কেন লিখবো? একবার উত্তর দিছে। এগেইন কেন লিখবো? একবার উত্তর দিয়ে দিছে, আবার উত্তর দিচ্ছে, এই জন্য এগেইন লিখবো। রিপ্লাইড দ্যাট, এগেইন রিপ্লাইড দ্যাট, কিসের জন্য? এগেইন রিপ্লাইড দ্যাট যে she needed three first class tickets, অর্থাৎ 3টা প্রথম শ্রেণীর টিকিট লাগবে তার, ফুল স্টপ, ওনার কথা শেষ। Here are the tickets and they will cost you 3000, তার মানে এটা কে বলছে? এটা বলছে হচ্ছে টিকিট অফিসার, দ্য টিকিট অফিসার, দ্য টিকিট অফিসার কি বলছে? দ্য টিকিট অফিসার said that অথবা told that, said that অথবা told that, তার মানে লিখবো হচ্ছে একটু করে নেই, said that অথবা told that, আমি লিখলাম said that here থাকলে কি হয়ে যায়? there আর আছে where হয়ে যাবে, there were the tickets and they, এই দে বলতে টিকিটের কথা বলছে, they will আছে কি হয়ে যাবে? would হয়ে যাবে, they would cost you, তাহলে ইউ হচ্ছে অবজেক্ট অবস্থায় আছে, আমাকে অবজেক্ট অবস্থায় নিতে হবে, হার cost her 3000 টাকা, 3000 টাকা, কত টাকা? 3000 টাকা। এই হচ্ছে প্রশ্নের আনসার। একটু ভালো করে খেয়াল করেন, ভালো করে দেখেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা। ওকে, একটু কেয়ারফুলি দেখেন। Where do you like to go? said the ticket officer. To Rajshahi, said the lady. How many tickets do you need to buy and of which class? 3 first class tickets. Here are the tickets and they will cost you 3000 taka. The ticket officer asked the lady where she liked to go. The lady replied that she liked to go to Rajshahi. The ticket officer asked again how many tickets she needed to buy and of which class. The lady again replied that she needed 3 first class tickets. The ticket officer said that there were the tickets and they would cost her 3000 টাকা। এই ছিল হচ্ছে 18 নম্বর প্রশ্নের আনসার, অর্থাৎ রাজশাহী বোর্ড 2020। আমরা পরের বোর্ডটা সলিউশন করব ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা পরের বোর্ডটা সলিউশন করব, দেখব পরের বোর্ডটা কি দেওয়া আছে 19 নম্বরে। এটা চট্টগ্রাম বোর্ড 2020 কি দেওয়া আছে? চট্টগ্রাম বোর্ড 2020, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড 2020 এর প্রশ্নটা আমরা একটু সলিউশন করে নেই। ওকে, তাহলে চট্টগ্রাম 2020 এর দিকে তাকায় আমরা শুরু করে দিই। Why are you laughing in the class? The teacher said to the girl. আচ্ছা, একজন শিক্ষক এবং মেয়ের মধ্যে কথা হচ্ছে, তাহলে শিক্ষক এবং মেয়ের মধ্যে কথা হলে শুরু করে দেই। তাহলে the teacher asked the girl why
ডব্লিউএইচ কোয়েশ্চেন যা আছে তাই লিখতে হবে, ওয়াই আছে ওয়াই লিখবো। এবার পারসন পরিবর্তন, ইউ আছে সেকেন্ড পারসন, ও ধরবো অবজেক্টকে, অবজেক্ট কি আছে গার্ল আছে, তাহলে লিখবো শি। ওয়াই শি ওয়াজ লাফিং, why she was laughing in the class, why she was laughing in the class, why she was laughing in the class। আচ্ছা, এবার বলছে I have remembered an interesting incident after you have given the example। আচ্ছা, এটা কে বলছে? মেয়েটা বলছে। তাহলে the girl replied that, কারণ টিচার প্রশ্ন করছে, said অথবা told লিখতে পারবেন না, রিপ্লাই লিখতে হবে। the girl replied that I have remembered, তার মানে she had remembered an interesting incident, she had remembered an interesting incident, okay, after you have given the example, after you বলতে টিচার, he had, have আছে, had হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, he had given the example, full stop। তাহলে দেখেন I বলতে মেয়েটা নিজের কথা বলছে, তার মানে the girl replied that, I বলতে মেয়েটা নিজে she প্রেজেন্ট পারফেক্ট আছে, হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। she had remembered an interesting incident after you বলতে he বলতে টিচার, he had given the example, what is that, said the teacher। শিক্ষক বললেন সেটা কি, এটা তো বলবা যে ঘটনাটা কি, তাই না? তো শিক্ষক যেটা বলছেন, তাহলে আমরা যদি লিখতে চাই দেখেন হয়ে যাবে, তাহলে the teacher আচ্ছা ask again অথবা again ask, যেভাবে লেখেন কোনো সমস্যা নাই। ask again আগেও লেখা যায়, পরেও লেখা যায়। ask again আবার প্রশ্ন করছে, WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ডই লিখবো, এটা তো আমরা জানি। what that was সাবজেক্ট, এবার ভার্বের পরিবর্তন was, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল আছে, ফার্স্ট সিম্পল হয়ে যাবে, প্রেজেন্ট সিম্পল আছে কি হয়ে যাবে, ফার্স্ট সিম্পল হয়ে যাবে। তার মানে দ্য টিচার asked again what that was, ঘটনাটা কি ছিল। It's about one of my cousins who came to our house yesterday। আচ্ছা, তার মানে যে এসেছিল, তাই না? তার মানে লিখবেন হচ্ছে কে, মেয়েটা বলছে, the girl again replied, একবার রিপ্লাই দিছে, তাই না? প্রশ্ন করছিল, একবার রিপ্লাই দিছে, তাহলে লিখবো again, the girl again replied that, কি বললো? it is about one of my cousins, তাহলে it was about one of her cousins কে নিয়ে, who came আছে, তাহলে who had come না gone, come থাকলে go থেকে gone, who had gone to their house the previous day। আচ্ছা, forget it and be attentive to your lesson, এটা ভুলে যাও এবং পড়াশোনায় মনোযোগ দাও। এটা কি বলছে? উপদেশ দিচ্ছে। দ্য টিচার অ্যাডভাইস অথবা অর্ডার, যেটা বলেন কোনো সমস্যা নাই। আপনি মনে করছেন অ্যাডভাইস দিচ্ছেন, দেন অ্যাডভাইস, তাতে কি, তাই না? দিয়ে দিই অ্যাডভাইস, দিয়ে দিই। দ্য টিচার অ্যাডভাইসড টু, কি করতে বলছে? forget it and be attentive to her lesson, তার পাঠে মনোযোগ দিতে বলছে। মানে এইটা দেখেন, forget it and be attentive to your lesson, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স লেখার নিয়ম কি? ওই যে আদেশ, উপদেশ, অনুরোধ। কেউ যদি অ্যাডভাইজের কাছে অর্ডার লেখেন তাতেও কোনো সমস্যা নাই, অ্যাডভাইজের কাছে অর্ডার লেখেন তাতেও কোনো সমস্যা নাই, অর্থাৎ তাতেও আনসারটা হয়ে যাবে, একই কথা, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে দেখেন কোয়েশ্চেনটা ছিল হচ্ছে, why are you laughing in the class? The teacher said to the girl, I've remembered an interesting incident after you have given the example. What is that? Said the teacher. It's about one of my cousins who came to our house yesterday. Forget it and be attentive to your lesson. Answer: the teacher asked the girl why she was laughing in the class.
The girl replied that she had remembered an interesting incident after he had given the example. The teacher asked again what that was. The girl again replied that it was about one of her cousins who had gone to their house the previous day. The teacher advised to forget it and be attentive to her lesson. এই ছিল হচ্ছে কলিজার ভাই বোন চট্টগ্রাম বোর্ড 2020 সালের প্রশ্নের আনসার। এরকম সহজ সরল প্রাণবন্তভাবে যদি প্রত্যেকটা ন্যারেশন আপনি নিজের মতো করে পরিবর্তন করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।